2024-এ আমরা ঘুরে এসেছিলাম নাগাল্যান্ডের রঙিন উৎসব হর্নবিল ফেস্টিভ্যাল থেকে, যেখানে পাহাড়ের কোলে মিলেছিল গান, নাচ আর হাসির ঝর্ণা। প্রতিটা উপজাতি যেন তুলে ধরেছিল তাদের সংস্কৃতির রং, পোশাক, খাবার আর উৎসবের আবেগে ভরপুর এক দুনিয়া। এবারে যারা হর্নবিল ফেস্টিভ্যালে যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য এই ভিডিও। এবারে ফেস্টিভ্যাল শুরু হবে 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর। আমরা 6 বন্ধু মিলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রওনা দিলাম গৌহাটির পথে। সেলফ ড্রাইভ গাড়ি ওয়েট করছিল গৌহাটি স্টেশনে। ভোর 3টে নাগাদ পৌঁছে গেলাম গৌহাটি স্টেশন, ঘুম চোখে কিন্তু উত্তেজনা তুঙ্গে, কারণ সামনে অপেক্ষা করছে কোহিমা। গৌহাটি থেকে প্রায় 400 কিলোমিটারের পথ, সময় লেগেছিল 11 থেকে 12 ঘন্টা। আমাদের সাথে ছিল সেলফ ড্রাইভ গাড়ি। সুবিধা হয়েছে, এই পাহাড়ি পথে নদী, ঘন সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে এক অবিশ্বাস্য যাত্রা। পথে ছোট ছোট গ্রাম, রোড সাইড টি স্টল আর প্রতিটা মোড়ে নতুন এক দৃশ্যপট। মনটা ভরে গেল এক অদ্ভুত আনন্দে। নাগাল্যান্ডে ঢুকতে গেলে ইনার লাইনার পারমিট, এটা খুবই জরুরি। এটা অনলাইনেও পাওয়া যায়, অথবা ক্যামাক স্ট্রিটে নাগাল্যান্ড হাউসে গিয়ে অ্যাপ্লাই করলেও পাওয়া যায়। একটু খেয়াল রাখবেন। সাথে লাগবে আধার কার্ড, 1 কপি পাসপোর্ট সাইজ ফটো আর 200 টাকা। নওগাঁওয়ের অনুরাগ ধাবায় ব্রাঞ্চ করে আমরা এগিয়ে চললাম আমাদের পথে। সন্ধ্যের আগেই আমরা পৌঁছালাম আমাদের আস্তানা, এক হোমস্টে। এই নাগাল্যান্ডের গ্রামের একটা দৃশ্য এর মধ্যে দেখতে পাওয়া যায়। যতটা গ্রাম্য ততটা আধুনিক হওয়ার চেষ্টা। রাতটা এখানে কাটিয়ে আমরা পরের দিন রওনা দেব হর্নবিল ফেস্টিভ্যালের দিকে। মূল শহর থেকে 12 কিলোমিটার দূরে কিসামা ভিলেজ, এখানেই চলে হর্নবিল ফেস্টিভ্যাল 2024। আমরা পৌঁছালাম। এবারের উৎসবের মূল ভাবনা ছিল ইউনিটি ইন কালচার, রিদম অব দ্য হিলস। উদ্বোধনী সন্ধ্যা গতকাল হয়ে গেছে। সেই দিন নেটিভ জ্যাজ কোয়ার্টেট পাহাড়ি সুরে জাজের নতুন রূপ। অতিথি শিল্পী হিসাবে এবারে এসেছে জাপান থেকে ড্রাও টাম। তাদের ড্রামের বিট গর্জে উঠে ছিল কোহিমা ভ্যালি। কিসামা হেরিটেজ ভিলেজ, প্রতিটা মোরং সাজানো ছিল উপজাতিদের ঐতিহ্য, পোশাক ও শিল্পকর্মে। স্থানীয় খাবার, বাঁশের চা আর নাগা স্মোক পোর্ক দর্শককে মুগ্ধ করেছিল। ঐতিহ্যবাহী যুদ্ধনৃত্য, লোকসঙ্গীত, হ্যান্ডিক্রাফট আর উপজাতীয় প্রতিযোগিতা সব মিলিয়ে ছিল এক প্রাণবন্ত মেলা। প্রতিদিনই ছিল ভিন্ন ভিন্ন থিমের সাংস্কৃতিক প্রদর্শনী ও ফিউশন মিউজিক নাইট। উৎসব শেষে পাহাড়ে সূর্যাস্তের পটভূমিতে সবার মুখে একটাই কথা: হর্নবিল ইজ নট জাস্ট এ ফেস্টিভ্যাল, ইটস এ ফিলিং। আমরা খাওয়া দাওয়া করলাম এক মোড়ঙে। মোড়ং মানে তাদের ঐতিহ্যের ঘর, যেখানে একসময় তরুণ যোদ্ধারা শিখত নাচ, গান আর কারুকাজ। আজ এই মোড়ংগুলোতেই দেখা যায় প্রতিটি উপজাতির সংস্কৃতি, রং, পোশাক, তাদের খাওয়া দাওয়া ও হাসির ঝলক। কাঠ, বাঁশ ও খড়ের ছাউনিতে গড়ে ওঠা এই ঘরগুলো নাগাল্যান্ডের ইতিহাসকে আজও বাঁচিয়ে রেখেছে। প্রতিটি মোড়ং যেন বলে, আমরা আলাদা হলেও ঐতিহ্যে এক। 17টা উপজাতির 17টা মোড়ং।
এখানে সাজানো রয়েছে। তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাওয়ার শৈলী। এবারের হর্নবিল ফেস্টিভ্যালে প্রথম দিন প্রায় 23,910 জন এসেছেন। তাদের মধ্যে বিদেশি 4,128, ভারতীয় ডোমেস্টিক লোক 4,598 ও 12,000 লোকাল লোক এসেছেন। আজকে দ্বিতীয় দিনে প্রায় দর্শক 17,500 লোক এসেছেন। এই হর্নবিল ফেস্টিভ্যালে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে 50 টাকা, আর ক্যামেরার জন্য আরও 50 টাকা। বিকেল থেকে সন্ধেটা কেটে গেল কোহিমার লোকাল বাজার ঘুরে। বেশ অন্যরকম একটা ব্যাপার আছে। ডুডা গেস্ট হাউস কোহিমা থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম হাফলংয়ের পথে। এটা আসাম রাজ্যের একমাত্র পাহাড়ি শহর, যাকে প্রায় আসামের হিল স্টেশন বলা হয়। এটা ডিমা হাসাও জেলায় আছে। আমরা এখানে গিয়ে উঠলাম একটা ডিসগাঁও গেস্ট হাউসে। তারপরে স্থানীয় একটা জলপ্রপাত আমরা ঘুরে দেখলাম। প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে পাহাড়, ঝর্ণা আর চা বাগানে ঘেরা মনোমুগ্ধকর দৃশ্য সকালে মেঘের চাদরে যেন ভেসে থাকে। হাফলং রেল স্টেশন উত্তর পূর্ব ভারতের অন্যতম সুন্দর স্টেশন। পাহাড় কেটে তৈরি, চারপাশে মেঘ আর সবুজে ঘেরা। এখান দিয়ে ব্রহ্মপুত্র মেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রেন যায়। এই শহরের প্রাণকেন্দ্র এই স্টেশনই। খুব সুন্দর, ওপর থেকে দেখতে ভালো লাগছে। একটা ট্রেন মনে হয় এই সময় এখান দিয়ে পাস করবে। স্থানীয় দর্শনিক জায়গা এথনিক ভিলেজ, হাফলং লেক ও জাতিঙ্গা। বছরের এক বিশেষ সময় পাখিরা আগুনের ওপরে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। জাতিঙ্গা গ্রাম পাখিদের রহস্যময় আত্মহত্যার গ্রাম। এবারে হাফলং থেকে গৌহাটির পথে প্রায় 300 কিলোমিটার। পথে পড়ল উমরাংসু লেক। দারুণ এক অভিজ্ঞতা। সেখান থেকে আমরা চললাম গৌহাটির পথে। পৌঁছে গেলাম গৌহাটি বিকেলের আগে। সেখানে আমাদের গাড়ি হ্যান্ডওভার করে ট্রেনে ওঠার পালা।